নমস্কার বন্ধুরা, এমএস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ আরও একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে চলে আসলাম বন্ধুরা। আজকের বানাবো গাজরের হালুয়া। এই গাজরের হালুয়াটা বন্ধুরা আমি কেমন করে বানাই, ভিডিওটা আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। ভালো লাগলে শেয়ার, কমেন্ট, লাইক অবশ্যই করবেন। তাহলে চলুন বন্ধুরা, আমি কেমন করে গাজরের হালুয়াটা বানাই আপনাদেরকে দেখাই। এখানে 4টে বড় সাইজের গাজর নিয়েছি, নিয়ে গ্রেটারের সাহায্যে এইটার সাহায্যে আমি সুন্দর করে গ্রেট করে নিয়েছি। গাজরের হালুয়া বানানোর জন্য কিছুটা নিয়েছি কাজু আর কিছুটা কিশমিশ। 1 লিটার দুধ নিয়েছি, নিয়ে দুধটা জাল দিয়ে ঘন করে নিয়েছি। আর এখানে আমি 4-5টা এলাচও দিয়েছি ভেঙে। কড়াই বসিয়ে দিয়ে রেখেছি, কড়াইটা গরম হয়ে গেছে। আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো 1 চামচ ঘি। এবার ঘিটা আমি গলার অপেক্ষায় থাকবো। ঘি থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো কাজু। কাজুগুলো একটু আমি ভেজে নেব। কাজু আর কিশমিশ একসাথেই ভেজে নেব। কাজু একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো গাজর। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। এবার আমি সব গাজরগুলো তো দিয়ে দিলাম, দিয়ে আমি এই গাজরটা 3 থেকে 4 মিনিট মতো আমি ভালো করে নেড়ে ছেড়ে নেব। চ্যানেলে আরও রেসিপির লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে। হালকা গরম আছে, এখানে আমি 2 প্যাকেট পাউডার দুধ দিয়ে দেবো। দিয়ে এর সাথে ভালো করে আমি মিক্সড করে নেব। 3 থেকে 4 মিনিট ভালো করে নেড়ে ছেড়ে নিয়েছি। দেখুন গাজরের যে জলটা ছিল পুরো জলটা শুকনো হয়ে গেছে। এর মধ্যে এবার আমি দিয়ে দেবো জাল দিয়ে রাখা দুধ। দুধটা সব দিয়ে দিয়েছি, চতুর্দিক দিয়ে ফুটেও উঠছে। এবার আমি সুজির হালুয়াটা আমি 5 থেকে 7 মিনিট মতন রান্না করে নেব। 5 থেকে 6 মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি। আর দুধটা অনেকটা ঘন হয়ে এসছে দেখুন বন্ধুরা। আর আমি কিছুক্ষণ ফোটাবো। আর আপনাদের একটা জিনিস দেখাচ্ছি যে গাজরটা ঠিকঠাক সিদ্ধ হয়েছে কিনা। এই দেখুন একদম পারফেক্ট সিদ্ধ হয়ে গেছে। এখানে বন্ধুরা আমি যেহেতু 4টে বড় বড় গাজর ব্যবহার করেছি, 4টে গাজরে আমার প্রায় 450 মতন ওজন হয়েছে। এবার সেই অনুযায়ী আমি 300 গ্রাম চিনি দেবো, কারণ আমি 2টো পাউডার দুধ দিয়েছি, ওর মধ্যে তো চিনি থাকে। তাই এখানে আমি সেরকম পরিমাণে চিনিটা দিয়ে দিলাম। যারা একটু হালকা মিষ্টি খান তারা একটু মিষ্টি কমও দিতে পারে, দিয়ে বানিয়ে নেবে। এবার আমি এই চিনিটা দিয়ে দিলাম, দিয়ে আরও 10 মিনিট আমি ভালো করে ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা হয়ে গেছে একদম সুস্বাদু গাজরের হালুয়া। কত সুন্দর ঘন আর কত সুন্দর হয়েছে। এই যে দেখুন বন্ধুরা, আপনারা দেখেই বুঝতে পারছেন যে গাজরের হালুয়াটা দুর্দান্ত স্বাদ হবে। হয়ে গেছে বন্ধুরা গাজরের হালুয়া। আর এই গাজরের হালুয়া রেসিপিটা বন্ধুরা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছেন, যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। এবারে গাজরের হালুয়াটা আমি নামিয়ে নেব। হয়ে গেছে বন্ধুরা অসাধারণ গাজরের হালুয়া। এই দেখুন কত সুন্দর হয়েছে। আপনারাও আপনাদের বাড়িতে আমার মতন চটজলদি বানিয়ে ফেলুন গাজরের হালুয়া। সপরিবারে খান আর আনন্দ উপভোগ করুন। হয়ে গেছে বন্ধুরা গাজরের হালুয়া। আর ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।